আবারও বোমাবাজি ভাটপাড়ায়। ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে পড়ল বোমা। ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে পড়ল বোমা। বিজেপি কর্মী প্রিয়াঙ্কু পান্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। যদিও বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানার পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে, কিন্তু এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। ভোট গণনার আগেই বিজেপি নেতাকর্মীদের বাড়িতে শাসক দলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রতিক্রিয়া। বুঝতে পারিনি কিছু সাডেন 11টা 25 তখন আমাদের ব্যারাকপুরের সাংসদের বাসভবনে বাড়ি অফিসে বসে কিছু কাউন্টিংয়ের নিয়ে কাজ করছিলাম। তখন হঠাৎ ফোন আসে যে আমার বাড়ি পাশে কেউ বুলেট করে এসে বোমা চালিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমি ভাটপাড়া থানাকে ফোন করি। তখন পুলিশের ডিপার্টমেন্ট থেকে জানা যায় কি ওরা এখানেই আছে স্পটে। আমি ঠিক আছে, আমি যাচ্ছি। যখন এসেছে তখন দেখলাম মাঠে একটা বোমা পড়েছে। সেই ওখান থেকে কিছু স্টিল জিনিসগুলো ও পুলিশের লোক তুলেছে। তারা বললো নিশ্চয়ই সিসিটিভিতে কিছু বেরোতে পারে আপনার বাড়ির, আপনি দেখে নিন। তো বাড়ির সিসিটিভি ফুটেজেও তারা দেখতে পারছে যে বুলেট করে এসে দুজন এসেছে, তার মধ্যে একজন বোমা চালিয়েছে, একদম স্পিডে টেনে বুলেটটা নিয়ে চলে গেছে। কারণ কি আছে বোঝাটা আপনিও নিশ্চয়ই জানেন, বাংলার এটাই কালচার হয়ে গেছে, বোমাগুলি ছাড়া আর কিছু চলছে না। আর তারা ভাবছে হতে পারে যে আমাকে এইসব করিয়ে ভয় খাইয়ে দিতে পারবে। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছে। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া বোম এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারে। আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে। আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করবো, অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোককে 107, 110 পেয়েছে। এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করবেন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হয়েছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ। আমি বারবার বলি, ব্যারাকপুরের যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি। তো আমি এখনো বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সবকিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে যারাই করে থাকে, যাদের ছবি বেরিয়ে থাকে, এটা না কি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে, বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিল, ওটা চলবে না। যাদের প্রমাণ আছে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করবে আর ভালো শাস্তি দিবে। যারা পিসফুলি ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগা, সেটা 20 তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা, এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায়। কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন, তারা কিন্তু মূর্খের সঙ্গে ভাষা।